বিএনপি ও খালেদা জিয়া তাদের আমলে দেশের নয় ব্যক্তিগত উন্নয়ন করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, আওয়ামী লীগ দেশ ও জনগণের কল্যাণেই কাজ করে। সংসদের বাজেট অধিবেশনে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অরাজকতাকারীদের শাস্তির আওতায় আনার কথাও জানিয়েছেন সরকার প্রধান। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। শুরু হলো জাতীয় সংসদের বাজেট অধিবেশন। এটি চলতি দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় ও প্রথম বাজেট অধিবেশন। বৃহস্পতিবার ২০২৪-২৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী। অধিবেশনের প্রথম দিনেই প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে নানা বিষয়ে সংসদ নেতার কাছে জানতে চান সংসদ সদস্যরা। জবাবে সরকারি নিয়ম মেনে ও সুযোগ ব্যবহার না করে বিদেশে অবৈধভাবে শ্রমশক্তি পাঠানো বন্ধের প্রধানমন্ত্রী বলেন, মালয়েশিয়া গমনেচ্ছু শ্রমিকদের হয়রানির জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই বাদ পড়ার কারণটা কি সেটা অনুসন্ধান করা হচ্ছে। আরেকটা বিষয় আমার মনে হয় মাননীয় সংসদ সদস্য সঠিকভাবে বলেছেন যে যখনই আমরা আলোচনা করে ঠিক করি কত লোক যাবে কি যাবে, ঠিক তখনই দেখা যায় যে আমাদের দেশের এক শ্রেণীর লোক তারা ওই ম্যানপাওয়ারে ব্যবসা করে এবং তারা তড়িঘড়ি করে লোক পাঠানোর চেষ্টা করে। আবার এদের সাথে ওই মালয়েশিয়ারও কিছু সংযুক্ত আছে, যার ফলে জটিলতার সৃষ্টি হয়। প্রতিটি বারই যখনই আলোচনা করে সরকারি পক্ষ থেকে আলোচনা করে একটা সমাধানে যায়, তখনই কিছু লোক দ্রুত সেখানে ছুটে যায়, যে একটা অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি করে। এবারে কি সমস্যাটা হয়েছে অবশ্যই এটা আমরা খতিয়ে দেখছি এবং এর জন্য যদি কেউ দায়ী থাকে অবশ্যই তার বিচার করা হবে। বিএনপি আমলে জনবান্ধব সব পদক্ষেপ বন্ধের সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার জনগণের লাভ বা সুবিধা যাচাই করেই যে কোনো প্রকল্প বাস্তবায়ন করে। প্রকল্প নেবার সময় সব থেকে বেশি যেটা গুরুত্ব দেই সেটা হলো এই প্রকল্পগুলি অন্তত পক্ষে পরিবেশ বান্ধব হতে হবে এবং মানুষের জীবনমান উন্নত হতে হবে, সেদিকে খেয়াল রেখেই আমরা প্রকল্প নিয়ে থাকি। শুধু প্রকল্প নেওয়ার জন্য আমরা নেই না, এমন কোনো বিদেশি অর্থায়নেও যদি প্রকল্প আসে তো সে প্রকল্পগুলি আমরা আগে বিবেচনা করি যে তার কতটুকু আমার দেশের জন্য কার্যকর, এর থেকে জনগণ কি পাবে বা ওই প্রকল্প বাস্তবায়ন হলে তার রিটার্ন কি আসবে, সেগুলো আমরা বিবেচনা করেই তখন গ্রহণ করি। সরকার প্রধান জানান, প্রতিটি জেলায় মেডিকেল কলেজ গড়ার চেয়ে মানসম্মত চিকিৎসক ও সেবা নিশ্চিত করতে চায় সরকার। আর মেডিকেল কলেজগুলিও যে যখন আমরা করছি, অবশ্যই মেডিকেল কলেজ করবার আগে যথাযথ শিক্ষক পাওয়া যাবে কিনা, কত ছাত্র পাওয়া যাবে এবং যারা শিক্ষা নেবে সেখানে সেই হাসপাতাল উপযুক্ত আছে কিনা বা সেই সেবাটা নিতে পারবে কিনা, এই সকল বিষয়গুলি বিবেচনা করেই কিন্তু মেডিকেল কলেজগুলি করা হয়। যেখানে সেখানে যে কোনো সংস্থা বা প্রকল্পের নাম রাখতে বঙ্গবন্ধু বা তার পরিবারের নাম ব্যবহার করা যাবে না বলেও জানান বঙ্গবন্ধু কন্যা। কিশোরগঞ্জ 3 ফারজানা শোভা, 21 টেলিভিশন, ঢাকা।